हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के चले একটা দারুণ জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, একটা অ্যাফোর্ডেবল ক্যাফে যেখানে তোমরা 1-200-র মধ্যে কম্বো পেয়ে যাবে। তো কম্বো অফারটা আছে, তো বেশিক্ষণ সময় নিয়ে আমাদেরকে যেতে হবে। তো ডেস্টিনেশনেই দাঁড়িয়ে আমি ব্লগটা করছি আজকে। আর আমার সাথে আজকে স্পেশাল মানুষ এসছে, আমার ভীষণ কাছে। আমি তাকে বেস্ট ফ্রেন্ড, আমার জান, আমার বোন, আমার সব কিছু হয়। তো ক্যান্টারা বল, অনেকদিন পর দেখা হয়েছে আমাদের। আজকে ও ট্রিট দেবে আমাকে বলেছে। তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারবেন ঠিক নিজের বাড়ির মতো। ক্যাফের ভেতরটা বেশ সুন্দর, আমার বন্ধু বসে বলেছে। তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা কিরকম, দেখতে হবে। এই হচ্ছে একটা রুম, পুরো বাড়ির মতো, নিজের বাড়ির মতো। এখানে বসে খেতে পারবেন, অনেক জায়গা আছে, খুব সুন্দর ডেকোরেশন। আমরা গেছিলাম বোহেমিয়ান ক্যাফে, বাট আমাদের কম্বোটা শেষ হয়ে গেছে, যে কম্বোটা আমরা খেতে যাচ্ছিলাম। 5টা বেজে গেছিলো বলে 5টা অবধি টাইম ছিল। তো আনফর্চুনেটলি পেলাম না। তো সামনে আরেকটা ক্যাফ আছে, এখানে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা ক্যাফ পাবে। তো তোমাদের নিরাশ করবো না, ব্লগ আজকে করবো যখন ভেবেছি, তো অবশ্যই ব্লগ করবো। তো তোমরা সঙ্গে থাকো। সাউথ সিটির কাছেই একটা ক্যাফে আছে, তো চলো। বোহেমিয়ান ক্যাফ থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটা ক্যাফ দেখবো বলে। ফাইনালি আমাদের এটা চোখে পড়েছিল মাউথ মেল্টো ক্যাফ, যেটা আছে সাউথ সিটি মলের অপোজিটের যে রাস্তা, সেই রাস্তাটা একটু এগিয়ে আসলেই দেখতে পাবে মাউথ মেল্টো ক্যাফ। চলে এসেছি আমাদের আরেকটা ডেস্টিনেশন ক্যাফ, যেটা হচ্ছে মাউথ মেল্টো। এটা হচ্ছে সাউথ সিটি মলের ঠিক অপোজিটে যে রাস্তাটা আছে, এই যে ফুটপাথটা আছে, ফুটপাথটা দিয়ে তোমরা এগিয়ে আসবে, ওইদিকে সাউথ সিটি মল অপোজিটে রাস্তাটা ক্রস করে করেই সামনে তোমরা দেখতে পাবে এই যে মাউথ মেল্টো। তো এখানে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের, আরও মানে 100-র মধ্যে, 150-এর মধ্যে আমরা এখানে অনেক খাবার পেয়ে যাবো। তো চলো তোমাদেরকে দেখাই ভেতরটা কীরকম আর প্রাইস কীরকম। চলো। এখানে রান্না হয় গাইস, বেশ পরিষ্কার লাগছে, আমার ভালো। এই হচ্ছে ভেতরে জায়গা, খুব ছোট, বাট ছোটোর মধ্যে বেশ ভালো। তো বসে পড়েছিলাম, এই যে আমরা দুজন। জায়গাটা কিছু করার নেই, যাই হোক পাওয়া যায়। তোমরা দেখো গাইস, এখানে কত কম প্রাইসে রয়েছে বিভিন্ন রকমের বেভারেজ রয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কস আছে, ব্রেড শেকস আছে, ফ্রাইস কাবাব আছে। কাবাব তোমরা দেখো মাত্র 120-70 টাকাতে, কত কম প্রাইসে। তারপরে
পাস্তাস আছে, পিৎজা আছে, স্পেশাল ডিশ আছে। তোমরা দেখো, তোমরা নিজেরাই প্রাইসটা দেখে নাও। 130, 40, 50, 80, 99 এত কম প্রাইসে তোমরা কোথাও পাবে কি? আমার তো মনে হয় জাস্ট অসাধারণ। ম্যাডাম দেখছেন কি খাবেন না খাবেন, অনেকক্ষণ থেকে খাইনি, তোকে একটু খাওয়াতে হবে, দেখা যাক কি কি আছে। এই যে আমরা বসে পড়েছি, হ্যালো, খুব কম প্রাইসে মল, এখানে ভীষণ কম প্রাইসে আমরা দুটো ডিশ নিচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো এত কম প্রাইসে সত্যি, আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তারপরে আমরা ওই ক্যাফটাতে ভেতরে চলে গেলাম, চলে গিয়ে আমরা বসলাম। খুব ছোট জায়গাটা ক্যাফের, বাট ছোট হলেও জায়গাটা ভালো, হাইজেনিক বেশ, আমার ভালোই লেগেছে। ওদের যে কুকিং প্লেসটা, সেই কুকিং প্লেসটা বেশ পরিষ্কারই মনে হলো, ভালোই। আর এখানে যেহেতু খুব কম জায়গা, তো সেজন্য অনেক লোকজন আসলে তোমরা একসাথে বসতে পারবে না। কোথাও 2টো চেয়ার, কোথাও 4টে চেয়ার, কোথাও 6টা চেয়ার এরকম রাখা আছে। বেশি ছোট, বেশি বড়ও না, ছোট তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, আমরা বসে পড়েছিলাম, বসে অনেক গল্প করছিলাম, কারণ অনেক কথা আমাদের জমেছিল, গান বাজছিল, তো সমানে আমরা ড্যান্স করছিলাম, ভীষণ নাচতে ইচ্ছা করছিল। প্রচুর প্রচুর কথা জমেছিল, যেগুলো আমরা একসাথে বসে মিট করে সারবো ভেবেছিলাম। দুজনের মধ্যে একটু ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, যেটা হয়ে থাকে আর কি দুই বেস্ট ফ্রেন্ডসের মধ্যে। তো যতই ঝগড়া ঝামেলা হোক, আমাদের দুজনের বন্ডিং সারা জীবন এরকমই সুন্দর থাকবে, দুই বোনের মতো। আমরা দুই বোনের মতো, বেস্ট সিস্টার্স ফ্রম অ্যানাদার ব্লাড। তো অনেক গল্প করেছি, মজা করেছি। প্রথমে একটু ঝগড়া হচ্ছিল, তারপরে ওই আমাকে মানিয়েছিল, কারণ আমি একটু বেশি অভিমানী। ও আমাকে একটু হাগ করেছে, ব্যাস, সাথে সাথে আমি গলে গেছিলাম। তো প্রচুর প্রচুর গল্প করছি, ইয়ার্কি মারছি। আর খাবার আমরা অর্ডার করে দিয়েছিলাম, বাট দিতে খুব দেরি করছিল, প্রচুর লোক ছিল, তো একে একে সবাইকে দিচ্ছিল। যাই হোক, বেশ ভালোই এনজয় করছিলাম অ্যাম্বিয়েন্সটা। এখানে আমরা প্ল্যানিং করছিলাম যে গরমকালে আমরা এখানেই এসে বসে থাকবো, কারণ বাড়ির মধ্যে তো মনই টিকবে না, প্রচণ্ড গরম। আমাদের যদিও এসি আছে, বা ওটাই বাড়িতে এসি নেই, প্রচণ্ড গরম। আর এসিও সবসময় চালিয়ে থাকা যায় না, তাই কোনো একটা ক্যাফে গিয়ে বসে থাকলে, বা রেস্টুরেন্টে বা কোনো শপিং মলে গিয়ে বসে থাকলে এসির হাওয়াটা খাওয়া যায় ফ্রিতে। তো ওই আলোচনায় আমরা করছিলাম, এটা সেটা আবল তাবল, যা খুশি তাই। আসলে একসাথে অনেক দিন পর দেখা হলে অনেক কথা জমে থাকে, তো বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নিয়ে বলবো। বাট এনজয় করেছি আমরা প্রচুর, এরকমই আমরা এনজয় করতে থাকি। আমরা এরকম দুজনে সবসময় মজা করতে থাকবো। আমরা ঝগড়া করতে থাকি, আর সামনে এসে দুজনকে হাত করলে সব এরকমই ফ্রেন্ডশিপ হওয়া উচিত। এই যে চলে এসছে আমাদের চিকেন মালাই কাবাব। এবার সুদীপটা টেস্ট করে দেখবে কেমন। বল কেমন টেস্ট বল। ভালো ভালো। মেল্টো স্পেশাল চিকেন প্যান ফ্রাই হয় 130 টাকা দাম। একটু দাম অনুযায়ী কোয়ান্টিটিটা কম, একটু বেশি দেওয়া উচিত ছিল।
অন্তত 6 পিস দেওয়া উচিত ছিল। তাও ঠিক আছে, টেস্ট করে বলা যাক কেমন। সাবধানে সাবধানে খাওয়া ধরে। ভালো, ওকে। এই যে দেখো, এই যে মোমোর সাইজটা, এটাতে সস মিশিয়ে দিয়েছে আর ফ্রাই করেছে, বেশ সুন্দর হয়েছে। যে দুটো খাবার আমরা অর্ডার দিয়েছিলাম, দুটো খাওয়াই আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। অনেস্ট রিভিউ আমি যদি দিই তাহলে আমি বলবো প্যান ফ্রাইড মোমোটা বেস্ট ছিল দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা যায়। তো কাবাবটা একদমই ভালো ছিল না, শক্ত ছিল আর স্পাইসিও ছিল। তো যাই হোক, প্যান ফ্রাইড মোমোটা আমার বেশি ভালো লেগেছে। তারপর আমরা চলে এলাম বিল পেমেন্ট করে। হয়ে গেছে, আমরা বেশ এনজয় করলাম, সুন্দর একটা সময় আমরা কাটালাম। তো যাই হোক, কেমন লাগলো বল? ভালোই লেগেছে। যাই হোক, ক্যাবটা ভীষণ ভালো। তোমরা মানে জায়গাটা ছোট, বা জায়গাটা ছোট হলেও বেশ ভালো। সব থেকে ভালো হচ্ছে এখানে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে সমস্ত কিছু পেয়ে যাবে। কাবাবস, মোমোজ, পিৎজা, পাস্তা, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বাট এখানে একটাই তোমার ডেফিসিয়েন্সি রয়েছে, সেটা হচ্ছে দাম অনুযায়ী কোয়ান্টিটি একটু কম। তো তোমরা এখানে আসতে পারো, ভীষণ ভালো একটা তোমরা সময় কাটাতে পারবে একসাথে, ফ্রেন্ডস মিলে, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে সবাই মিলে আসতে পারো। আমি এখানে আগে প্রায় আসতাম, বাট তোমাদের সাথে মনে হলো যে শেয়ার করা উচিত এই জায়গাটা কেমন। খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, বাট একজনের মতোই তোমার খেতে পারবে তোমরা। দুজনের একটু প্রবলেম হতে পারে, টানাটানি হতে পারে, আরেকটা নিতে হবে। তো দাম অনুযায়ী আমার যেটা এখানে একটাই খারাপ লাগলো, সেটা হচ্ছে কোয়ান্টিটিটা কম। কোয়ান্টিটি একটু বেশি দেওয়া উচিত ছিল। যেমন মোমো নিয়েছিলাম আমরা, মোমোটা এক প্লেটে 6টা দেওয়া তো মিনিমাম উচিত ছিল, তো সেখানে 4টে দিচ্ছিল। তো কিছু করার নেই। যাই হোক, মোটামুটি এরকম প্রাইসে ঠিকই আছে, প্রাইস রেঞ্জে। আর তোমরা এখানে আসতে পারো, এটা একদম সাউথ সিটি মলের অপোজিটে তোমরা দেখতে পাবে মাউথ মেলকো। তো এমনি ওভারঅল ভালো, কোনো অসুবিধা নেই, তোমরা এখানে আসতে পারো। আর খাবারগুলো টেস্ট মোটামুটি ভালোই ছিল, এরকম বেশি এক্সপেক্ট করাটা উচিতও না যে ভীষণ ভালো হবে বা কিছু। তো এখানে জিএসটি নিচ্ছে না, যেটা সব থেকে ভালো ব্যাপার। আর যেটা শুনলাম আমি ওদের কাছ থেকে, যেখানে চাটা ভীষণ ভালো করে। চা আমরা যেহেতু বাইরে খাই, সেজন্য চা আর খেলাম না। আর আমাদের একটু তাড়া আছে, বাড়ি যেতে হবে, বাড়িতে আমার কয়েকটা অফিসের কাজ আছে সেজন্য, আর এরও কাজ আছে, তো সেজন্য। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমরা বহিমিয়ান ক্যাফেতে গেছিলাম, বাট আজকে কম্বো অফারটা ছিল না বলে দেখাতে পারিনি। তো যাই হোক, এর পরের বার তোমাদেরকে গিয়ে দেখাবো পুরোটা। আর এটা হচ্ছে মাউথ মেল্টো, তোমরা এখানে অবশ্যই একবার এসো, একটা মোটামুটি তোমরা টাইম পাস করতে পারবে একসাথে মিলে এসে, এটাই হচ্ছে। তো বল, তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকে, খেয়ে কেমন লাগলো? খুব ভালো, শুধু ভালো? খুব ভালো। আর এটা তো অনেকদিন পরে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে গিয়ে তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি, চলো। দেন ক্যাফ থেকে বেরিয়ে আসার পর আমরা একটু গল্প করছিলাম, সেলফি তুলছিলাম, রিল বানাচ্ছিলাম। তারপরে আমরা অটো করে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এন্ড করছি, আমি বাড়ি চলে এসেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে ওঠো, আর এরকম আরও নতুন নতুন আপডেটস তোমরা পাবে। তো চোখ রাখো আমার চ্যানেলকে। আর বেসিক্যালি একটা কথা বলবো, ওভারঅল যদি তোমরা বলো এক্সপিরিয়েন্স কেমন, তো ভালোই ছিল। কারণ ক্যাফটা ছোট ছিল, ছোটো মতো, আর যেরকম ছোট সেরকম তার কোয়ান্টিটিও খুবই কম। বাট ইটস ওকে, কোনো ব্যাপার না। একজন যদি যাও তাহলে ভালোভাবেই খেতে পারবে। বাট আমার পার্সোনালি মনে হয় যে প্রাইস রেঞ্জে একটু বেশি কোয়ান্টিটি দেওয়াটা উচিত। বাট ইটস ওকে, কোনো ব্যাপার না, একটু অ্যাডজাস্ট করতে হবে। কারণ ওখানে এসি নেই, একটু খোলা মতো জায়গা। তো জায়গাটা খারাপ নয়, ভালোই, বেশ, আমার তো বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আরও এরকম নতুন নতুন আপডেটস তোমাদেরকে দেবো। তো
তো তোমরা চোখ রাখো আমার চ্যানেলে। বোহেমিয়ান ক্যাফ যেটা আমরা প্রথমে গেলাম, যেটার জন্য আজকে আমার কন্টেন্ট ছিল, খুব দুর্ভাগ্য যে আমরা তখন ওই কম্বোটা পাইনি। বাট ওখানে স্পষ্ট বাইরে লিখে দেওয়া ছিল যে দুপুর 12টা থেকে 5টা, বিকেল 5টা পর্যন্ত হ্যাপি আওয়ার্স থাকে। আর ওই হ্যাপি আওয়ার্সে 149 একটা কম্বো থাকে, 199 একটা কম্বো থাকে, 299 একটা কম্বো থাকে। 299 কম্বোটা তোমরা সবসময় পেয়ে যাবে, যখনই যাবে তখনই পাবে। তো আমরা ওটা নেব বলে জিজ্ঞেস করেছিলাম, বাট ওটা 1 ঘন্টা মতো সময় লাগবে। সো অতক্ষণ না দেখে আমরা ভাবলাম যে আর একটা যে ক্যাফ আছে মাউথ মেল্টো, ওখানে যাওয়া যাক। তো বোহেমিয়ান ক্যাফের ব্লগ খুব শীঘ্রই আসবে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক কম্বোস পেয়ে যাবে, যেখানে আরামসে দুজন ভালোভাবে খেতে পারবে, অনেকটা কোয়ান্টিটি থাকে। তো এই হলো আমাদের দুজনের কিছু ছবি, কয়েকটা সেলফি তুলেছিলাম আমরা। যাই হোক, দিনটা ভীষণ ভালোভাবে কাটলো। তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।